নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আজকের ভিডিওটা বিশেষ করে যারা ডাব্লিউবিপি কেপি অ্যাসপিরেন্টস হয়েছো এবং রেলওয়ে অ্যাসপিরেন্টস হয়েছো, রেলওয়ের বিভিন্ন পরীক্ষাগুলোকে তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু ইনফরমেটিভ এই ভিডিওতে পেতে চলেছো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোনো রকম ভাবে কোনো স্কিপ করো না। তো ফার্স্টে যে কথাটা তোমাদের সাথে বলবো সেটা হচ্ছে ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের যে এক্সাম তার ডেট নিয়ে। দেখো, তোমরা বিভিন্ন ইনস্টিটিউট বা সোশ্যাল মিডিয়াতে একটা ডেট দেখতে পাচ্ছ, যে ডেটটা নাকি বলা হচ্ছে আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল যেটা পেন্ডিং হয়েছে সেটার প্রিলিমিনারি যে এক্সামটা, অর্থাৎ যেটা প্রিলিমস এক্সাম তার নাকি ডেট। তো যেটা 18ই মে, অর্থাৎ 18/5/2025 যে ডেটটা তোমরা একটা অফিসিয়ালি ভাবে একটা পেপারের মধ্যে দেখতে পাচ্ছ, বাট এটা কোনো পিআরবির অফিসিয়ালি ওয়েবসাইট না, যেখানে ওরা ডাইরেক্ট পাবলিশ করে দিয়েছে যেটা নাকি এক্সাম ডেট। দেখো, এই ডেটটা এর অনেক আগে কিন্তু ভাইরাল হয়ে এসেছে। এবার এটা যেখান থেকেই ভাইরাল হোক না কেন, বিভিন্ন ইনস্টিটিউশন বলো বা যারা এই ওরিয়েন্টেড ভিডিওগুলো প্রোভাইড করে থাকে, তারা কিন্তু প্রত্যেকেই ভেবেছিল যেহেতু কলকাতা পুলিশের এক্সামটার মধ্যে কোনো চেঞ্জেস নেই, যেরকম প্রিলি, তারপরে গ্রাউন্ড, দেন মেন্স, তারপরে ইন্টারভিউ, অর্থাৎ সিস্টেমটা পুরো আগের মতনই রয়েছে, সুতরাং এই পরীক্ষাটা যে সবার প্রথম কন্ডাক্ট হবে এটা তো কনফার্ম। যে কারণে তখন ম্যাক্সিমাম সবাই এটাই আন্দাজ করেছিল যে 18ই মে এই ডেটটাই যে পরীক্ষাটা হবে না, এটার মধ্যে কোনো রকম ভাবে কোনো সেই ওরিয়েন্টেড ডাটা কিন্তু খুঁজে পাচ্ছিল না যে এই ডেটের পরীক্ষাটা হতে পারে না। বাট হ্যাঁ, এইরকম টাইম করে যে পরীক্ষাটা হতে পারে এইরকম কিন্তু একটা অনুমান আমরা প্রত্যেকে করতে পেরেছিলাম। তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই সমস্ত ডেট নিয়ে চিন্তিত রয়েছে, বিশেষ করে যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস রয়েছে, তারা অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছ যে এক্সামটা কি 2025-এ কন্ডাক্ট হবে নাকি এটা 2026-এ, কিরকম টাইম করে হতে পারে। প্রথমত ওবিসি কেস নিয়ে যেটা চলছে এই মুহূর্তে রানিং, যেটা ওবিসি কেসের কন্ডিশন রয়েছে, তাতে করে সুপ্রিম কোর্টে যেটা জানানো হয়েছে যে খুব দ্রুত নাকি এর একটা সমাধান হতে চলে। দেখো, এই যে ওবিসি কেস, এই ওবিসি কেসের যে দ্রুত সমাধান আসবে তার কারণ কি? কারণ ওবিসির জন্য বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কাজে কিন্তু প্রবলেম আসছে। তার মধ্যে আমরা যেহেতু স্টুডেন্ট, এখানে কিন্তু স্টুডেন্টরা সেই সমস্ত পরীক্ষাগুলো এখনো কিন্তু দিতে যেতে পারছে না। তার একটাই কারণ রয়েছে, ওবিসি কেস যতক্ষণ না সমাধানে আসছে। কিন্তু এই ওবিসি কেস যে খুব বেশি যে এগোবে না তার প্রমাণ কি? কারণ ওবিসির জন্য আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো হতে পারে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত স্টপ হয়ে রয়েছে। সুতরাং পুলিশ পরীক্ষাতে একটা পার্টিকুলার এজ মেনশন করা রয়েছে। আগে দেখো 27 বছর পর্যন্ত এজ ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে 27 থেকে সেটা 30 এজ করা হয়েছে। এবার এই যে এজটা বাড়ানো হয়েছে, এবার অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, যেখানে এসসি, এসটি, ওবিসি এরা যে একটা এজ রিল্যাক্সেশন পাচ্ছে, বয়সের ছাড় পাচ্ছে, সুতরাং অনেক স্টুডেন্ট রয়েছে বা অনেক দাদা দিদি সিনিয়র রয়েছে যারা বিগত বছরে প্রিপারেশন করেও কোথাও না কোথাও তারা কিন্তু নিজেদের ব্যর্থতা পেয়েছে। আজকের দিনে তারা এই যে এক্সামটা যেটা কন্ডাক্ট হবে আগামীতে ডাব্লিউপি কেপি, তার জন্য তারা দিনরাত এক করে মেহনত করছে, বিকজ এটাই হচ্ছে তাদের জন্য একটা লাস্ট মৌকা। বলবে হ্যাঁ, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, সেটা কি? যদি ওবিসি কেস এইভাবে কন্টিনিউয়াসলি এগিয়ে যেতে থাকে, নেক্সট হিয়ারিং ডেট যদি দিতেই থাকে, সেক্ষেত্রে কি হতে পারে? যে সমস্ত ছাত্রছাত্রীরা লাস্ট এজে এসে দাঁড়িয়েছে তারা কিন্তু আগামীতে এই পরীক্ষার থেকে কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? সুতরাং এই যে এক্সামটা এটা যে রিসেন্ট হবে এবং ওবিসি কেসের সমাধান যে সুপ্রিম কোর্ট থেকে দ্রুত একটা গ্রিন সিগন্যাল পাবে, তার কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে, বোঝা গেছে? তো এই মুহূর্তে যা সিচুয়েশন, তাতে করে আমরা আশা রাখি সুপ্রিম কোর্টের কাছ থেকে খুব দ্রুত আমরা ওবিসি কেসের যেটা সমাধান পেতে পারি। যে কারণে ডাব্লিউবিপি এন্ড কেপি যে এক্সাম, তার মধ্যে কেপি কনস্টেবলের যেটা এক্সাম, বিশেষ করে প্রিলির যেটা ডেট 18 মে তোমরা দেখেছো, এটা মে মাসে যে হবে এমনটা কিন্তু না। যদি বলো কেন? কারণ মে মাসে যদি এক্সাম হতো তার এক মাস আগে আমরা অফিসিয়ালি ভাবে একটা ওয়েবসাইটে, যেটা পিআরবির অফিসিয়ালি ওয়েবসাইটে, সেখানে কিন্তু এই ডেট এবং এই ওরিয়েন্টেড তথ্য আমরা পেয়ে যেতাম। বাট এখনো পর্যন্ত যেহেতু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কোনো অফিসিয়ালি ওয়েবসাইটে এইরকম কোনো ডেট এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি, সো এখনো পর্যন্ত এই ডেটটাকে আমরা একসেপ্ট করতে পারবো না। কিন্তু যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস রয়েছে তাদের দিকে তাকিয়ে কিছু কথা বলতে চাইবো, যে এক্সাম ডেট ধরো একটা না একটা তো দেবেই, যেটা বলতে পারো যে হয়তো 2 থেকে 3 মাস, অর্থাৎ পুজোর আগে এরকম একটা টাইমে প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা পুলিশের যেটা প্রিলি এক্সামটা কন্ডাক্ট করিয়ে নেওয়ার।
কারণ ডাব্লিউবিপি এক্সাম নিয়ে যারা চিন্তিত যে ডাব্লিউবিপি একটা রিটেনে যে কন্ডাক্ট হবে তাহলে এটা কখন হতে পারে, ফার্স্ট অফ অল মনে রাখবে যে কেপি এক্সামটা যখন হবে তার মোটামুটি 2 থেকে 2.5 মাস পর অ্যাপ্রক্স এইরকম টাইমের মধ্যে কিন্তু ডাব্লিউবিপি এক্সামটা কন্ডাক্ট হবে। যদি বলো কেন এরকম একটা গ্যাপ থাকতে পারে, এর পেছনে একটা কারণ আছে। ডাব্লিউবিপি যে একটা রিটেনে কন্ডাক্ট হবে ও তো রিটেনের পর ডাইরেক্ট মাঠ, যারা মাঠ কোয়ালিফাই করবে তারা তো ডাইরেক্ট চলে যাবে এবার ইন্টারভিউতে। ওর সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা যে খুব লেট হবে এমনটা না। পিআরবি চাইলে কিন্তু দ্রুত কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল যেটা প্রসেসটা রয়েছে কমপ্লিট করতে পারে। বাট কলকাতা পুলিশের ক্ষেত্রে যেখানে প্রিলি, গ্রাউন্ড, মেন্স, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমেটিকটা পুরো সেম ম্যাচ হয়ে গেছে। সো কেপি কনস্টেবলের যদি এক্সাম ডেট যদি তোমাদের বলতেই হয় সেক্ষেত্রে কোনো রকম কোনো এক্সাম ডেট নেই এটা ঠিক, বাট হ্যাঁ একটা অ্যাপ্রক্সিমেট ডেট তোমাদের বলে রাখি যে এইরকম টাইমে প্রবল সম্ভাবনা রয়েছে। সেটা কিরকম টাইম, পুজোর আগে বা সেটা পুজোর পরে এইরকম টাইমে, তার মধ্যে বিশেষ করে পুজোর আগে হয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। তো প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য একটাই কথা যে তোমরা নিজেদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটাকে আরো বুস্ট আপ করো। আজকের দিনে বিভিন্ন রকম অনলাইন টেস্ট যারা দিচ্ছ, সেটা হতে পারে কোনো একটা অনলাইন সিরিজে তুমি যখন সেই টেস্টগুলোকে দিচ্ছ সেখানে মনে রাখবে যে তুমি যে এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ ডাব্লিউবিপি বা কেপি, তুমি যে শুধুমাত্র ডাব্লিউবিপির টেস্ট দেবে এমনটা না, তুমি কলকাতা পুলিশের টেস্ট দেবে এমনটা না। দেখবে অনলাইন টেস্টে অনেকে হয়তো টেক্সট বুক থেকেও টেস্ট দিচ্ছ, তো সেখানে বা বিভিন্ন প্র্যাকটিস বুকগুলো অনেকে কালেক্ট করো প্র্যাকটিস সেট থেকে। তো যেরকম ক্র্যাকের বইটা অনেকে যেমন জিজ্ঞেস করতে যে কোন প্র্যাকটিস বইটা কলকাতা পুলিশ বা ডাব্লিউবিপির জন্য বেস্ট হবে, তো আমার যেটা মনে হয় যে ক্র্যাক পুলিশ সার্ভিসের যে বইগুলো হয়, এই যে যেটা তোমাদের সলভ করাচ্ছি, এই বইটা কিন্তু বেশ ভালো এবং কোশ্চেন্সগুলো যথেষ্ট ভালো কোশ্চেন্স আছে। তো এগুলো মোটামুটি প্র্যাকটিস করে ঠিকঠাক যদি কালচারে রাখতে পারো, তোমার আগামী দিনে যে পরীক্ষাটা তুমি দেবে সেখানে কিন্তু অনেকটা তোমার কাছে এক্সামের কোশ্চেন্সগুলো ইজি লাগবে। আর যারা অনলাইনে টেস্ট দিচ্ছ, অনলাইনে টেস্ট দেওয়ার পর সেটাকে ভালোভাবে অ্যানালাইসিস করো, দরকার হলে একটা প্রপার কপি করো যেখানে টেস্ট 1 বলে লিখে ম্যাথ, রিজনিং আর জিকে তার ওরিয়েন্টেড যেগুলো ডাউট সেগুলোকে তুমি নোট করো। এইভাবে যখন তুমি প্রায় 15টা, 20টা, 30টা, 40টা, 50টা যখন টেস্ট দেবে 2 মাস বা 1.5 মাসের মধ্যে, তুমি বুঝতে পেরে যাবে যে তোমার যে ডাউটসটা তৈরি হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে আগামী যে টেস্টগুলো তুমি দেবে সেখানে দেখবে ওই ওরিয়েন্টেডগুলোই তোমার কাছে প্রবলেম হচ্ছে। তাই তোমার যেটা সলভ হবে সেটা কি, সেটা হচ্ছে যে ডাউটসটা তোমার তৈরি হচ্ছে সেটাকে ভালোভাবে প্র্যাকটিস করে 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 সেটাকে খুব ইজি করে নাও তোমার কাছে। উইক পয়েন্টটাকে স্ট্রং পয়েন্ট যদি তুমি সেই মুহূর্তে করে নিতে পারো, পরীক্ষাতে তোমার কাছে কোনো কোশ্চেনই কিন্তু খুব একটা টাফ বলে মনে হবে না, যদি তুমি প্রপার স্ট্র্যাটেজি কমপ্লিট করো অনলাইন টেস্টগুলো বা প্র্যাকটিস বুক থেকে টেস্ট দিচ্ছ। সিলেবাসের একটা পার্টিকুলার জায়গা থাকে যে জায়গাগুলো থেকে পরীক্ষাতে কোশ্চেন তাই দেয়। যেমন পরীক্ষাতে বলে দেওয়া থাকে না যে হিস্ট্রি শুধুমাত্র এই জায়গাগুলোই পড়ে আসবে, ওরা বলে দেয় যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, এনভায়রনমেন্ট সায়েন্স, অল ওভার ইনক্লুডিং জিকে জিএস। এখানে জিকে জিএস এর মধ্যে যে এতগুলো সাবজেক্ট রয়েছে তার মধ্যে রয়েছে আবার কারেন্ট অ্যাফেয়ার্স, যেটার তো কোনো শেষ নেই, তাই না? মিনিমাম 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে রেডি রাখতেই হচ্ছে। এবার স্টুডেন্টরা পাজল হয়ে যায় এই জিকে জিএসটা নিয়ে, যে জিকে জিএসটা আমি রেডি করবো কোথা থেকে। তাই তো দেখো জিকে জিএস এর জন্য তোমার যে সিলেবাসটা রয়েছে তুমি তখনই বুঝতে পারবে যে তোমার কোন জায়গাগুলো জোর দেওয়া দরকার, যদি তুমি প্রিভিয়াস যে সমস্ত কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলোকে তুমি যদি প্রপার একটু ভালোভাবে অ্যানালাইসিস করো, তোমার একটা আন্দাজ হয়ে যাবে যে কোন জায়গাগুলো থেকে পিআরবি বারবার কোশ্চেন টার্গেট করছে। তুমি ডাব্লিউবিপির এসআই বলো, কনস্টেবল বলো, আবকারি কনস্টেবল বলো, এসআই বলো, সেটা প্রিলি মেন্সের কোশ্চেন তুমি যখন দেখবে ওভারঅল একটা প্যাটার্ন বুঝতে পারবে, যে প্যাটার্নটা ওরা ফলো করে। যেরকম পিএসসি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, সেটা তোমার ক্লার্কশিপ বললো বা ফুড এসআই বলো, মিসলেনিয়াস বলো, দেখবে সেখানে একটা নির্দিষ্ট প্যাটার্ন পাচ্ছ। এসএসসি যেমন একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, ফর এক্সাম্পল এমটিএস, সিজিএল, সিজিএসএল, এই সমস্ত পরীক্ষাগুলোর একটা নির্দিষ্ট প্যাটার্ন হয়। যেরকম ফেজ 13 রিসেন্ট ফর্ম ফিল আপ চলছে, ভিডিও সেকশনে ভিডিও আছে, অবশ্যই দেখে নিও যে কিরকম কি সিস্টেমেটিক, বা যে এক্সামটা বলছি সেটা সম্পূর্ণ ডিটেলস ওই ভিডিওতে পেয়ে যাচ্ছ। ঠিক তেমনি পিআরবি যে এক্সামগুলো কন্ডাক্ট করাচ্ছে সেখানে ডাব্লিউপি, কেপি, এসআই, কনস্টেবলের যে সমস্ত পরীক্ষাগুলো প্রিলিমিনারিতে, তুমি যখন ওভারঅল দেখবে একটা আইডিয়া হয়ে যাবে যে জিকে জিএস এর জন্য তোমাকে কোন সেক্টরগুলোকে সব থেকে বেশি হাইলাইট করে পড়তে হবে। তো অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা করো। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা প্র্যাকটিস বুকটা ফলো করছো, বিশেষ করে ক্র্যাক, তোমরা আগামী দিন ক্র্যাকের সেট 11-এর ম্যাথ সলিউশন পাচ্ছ। প্লেলিস্টে ম্যাথ রিজনিং এর সলিউশনগুলো রয়েছে। অনেকেই হয়তো ভাবছো কি ব্যাপার, এতদিন ক্র্যাকের সলিউশন বন্ধ হয়ে গেল।
জিকে যেটা ফাইটারের যেটা সেশনটা স্টার্ট করেছি সেটাও বন্ধ হয়ে গেল। লাইভ সেশন স্টার্ট হয়েছিল দুপুর 3টায়, হয়তো লাইভ সেশন আমার দেখতে পাচ্ছ না। তার কারণ যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রামে রয়েছে বা যারা আমার ভিডিওগুলোকে ফলো করো, অবশ্যই তোমরা জানো যে আরআরবি জেই যেটা CBT2 সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা আমার ট্রেড, সেখানে যে এক্সামটা 22 তারিখে কন্ডাক্ট হলো, সেখানে সেকেন্ড শিফটে আমাদের যেটা রুমে পরীক্ষাটা হলো, সেখানে দেখলাম যে ল্যাবে কিছু কম্পিউটারের প্রবলেমের জন্য সেখানে তাদের পরীক্ষাটা তখনও একটু আর কি লেট হচ্ছে। অর্থাৎ এক্সামটা শেষ হয়ে যাওয়ার পরেও হয়তো 7-8 মিনিট বা 10 মিনিট এরকম হয়তো অন্য কোনো কম্পিউটারে তখন ওদের এক্সামটা শেষ হয়নি আর কি, বুঝতে পারলে? তো এরকম টেকনিক্যালি ইস্যুর জন্য হয়তো সার্ভার ক্লাস এইভাবেও হয়তো যে কারণে সেই এক্সামটাকে আরআরবি থেকে বাতিল করা হয়েছে। যেরকম আরপিএফ এর একটা শিফট 3 তারিখ বা 2 তারিখের বা 3 তারিখের কলকাতার বিটু ভবনের যেটা সেক্টরটা, সেখানে সম্ভবত এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল। আই থিঙ্ক হবে, হয়তো ঠিক মনে করতে পারছি না, বাট হয়েছিল এরকমই। যেরকম ALP অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যার CBT2 এক্সাম মে মাসের 6 তারিখে রয়েছে, বাট ওর CBT2 হয়েছিল, সেখানেও এরকম একটা প্রবলেম হয়েছিল, যে কারণের জন্য সেই এক্সামটাকেও বাতিল করে নেক্সট মান্থে মে মাসের 6 তারিখে সেই ডেটটা দিয়েছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, অবশ্যই তোমরা অনেক বেটার অপরচুনিটি পাবে। আগামী দিনে অনেক পরীক্ষাতেই তোমরা পার্টিসিপেট করতে পারবে, কিন্তু অবশ্যই সেন্ট্রাল এক্সামগুলোকেও ফোকাস করো, কারণ স্টেটের এক্সাম তোমার এমনি ক্লিয়ার হয়ে যাবে তুমি যদি সেন্ট্রালের প্রিপারেশনটা ঠিকঠাক কমপ্লিট করতে পারো। সেন্ট্রালের প্রিপারেশনের মধ্যে যেটা স্টেট ওরিয়েন্টেড প্রিপারেশন, তার সাথে আরও অনেক কিছু ইনক্লুড করতে হয়। কিছু সিলেবাস চ্যাপ্টার আছে যেগুলোকে হয়তো এখানে স্কিপ করে তুমি এগিয়ে যেতে পারবে, বাট এখানে হয়তো সেখানে তোমাকে প্রপার সবগুলোকে ইনক্লুড রাখতে হবে। তো অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আর যারা জিকে জিএসটাকে কুইক রিভিশন করতে চাইছো, আমার যেটা যোদ্ধা ব্যাচ, তো অনেক স্টুডেন্ট আছে যোদ্ধা ব্যাচে, তো তুমি যদি অল্প টাইমের মধ্যে জিকে জিএসটাকে একটা কুইক রিভিশন করতে চাইছো, যেখানে আপকামিং তোমার WPKP বা রেল এক্সাম যদি টার্গেট হয়ে থাকে, ওভারঅল তোমার এখান থেকে যেটা কমপ্লিট করা আছে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলো এবং তার সাথে একটা ডিটেলস অ্যানালাইসিস, একটা জিকে থেকে আনাদার জিকেগুলোকে প্রপার লিঙ্ক আপ করে ক্লাসটা কমপ্লিট করানো হয়েছে, যার অনলাইন টেস্ট এখনো বাকি রয়েছে। তো অবশ্যই যোদ্ধা ব্যাচে যদি আসতে চাও, স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো। খুব অল্প মূল্যে তোমরা এখানে আসার সুযোগ পাচ্ছ, আর নিজের প্রস্তুতি আরও দুর্দান্তভাবে একটা কমপ্লিট করে রাখতে পারছো আগামী 1 থেকে 2 মাসের মধ্যে। কারণ এই জিকে জিএসটা তোমার আপকামিং এক্সামে অনেক অনেক হেল্প হবে। তাই যদি যোদ্ধা ব্যাচে আসতে চাও, এই নাম্বারে যোগাযোগ করে নিও। প্রত্যেকে ভালো থেকেও, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।